দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে পালাটা পড়ব সেটা হলো শ্রীরামের জন্ম বিবরণ। পড়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওটা আপনারা আপনার চেনা পরিচয় সকলের সাথে শেয়ার করুন। আজকে যে পালাটা পড়ব সেটা হলো শ্রীরামের জন্ম বিবরণ। আগে আমি পড়ে এসেছি দশরথ রাজার যজ্ঞ, পুত্র হওয়ার জন্য যে দশরথ রাজা পুত্র সেও যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে চারু উঠে এসেছে, আর সেই চারু নিয়ে তিনি তার রানীদের কাছে এলেন। এসে কৌশল্যা রানীকে প্রথম ভাগটা দিলেন আর কৈকি রানীকে দ্বিতীয় ভাগটা দিলেন, দিয়ে উনি চলে গেলেন যজ্ঞশালাতে। দূর থেকে সুমিত্রা তা দেখতে পেলেন। দেখতে পেয়ে সুমিত্রা কৌশল্যার কাছে এসে বললেন, দিদি, রাজা কি দিয়ে গেলেন যা আমাকে দিলেন না? কৌশল্যা বললেন, দেখো, সবসময় আমরা তিন বোন বলে ভেবেছি, তো এবার এই চারু থেকে প্রথম ভাগটা আমি রেখে দ্বিতীয় ভাগটা আমি তোমাকে দিচ্ছি। এই চারু থেকে যদি তোমার পুত্র হয় তাহলে সেই তোমার পুত্র কিন্তু আমার পুত্রের সাথী হবে। কৌশল্যা দেবীর এই কথা শুনে সুমিত্রা দেবী বললেন, ঠিক আছে দিদি, আমি কথা দিলাম আমার পুত্র তোমার পুত্রের দাস হবে। সেই দেখে কৈকি কি করলেন, আড়ালে গিয়ে সুমিত্রাকে ডেকে প্রথম ভাগটা নিজের জন্য রেখে দ্বিতীয় ভাগটা সুমিত্রাকে দিয়ে বললেন, এই চারু থেকে যদি তোমার পুত্র হয় সেই পুত্র কিন্তু আমার পুত্রের সাথী হবে। কৈকির সে কথা শুনে সুমিত্রা দেবী বললেন, ঠিক আছে দিদি, এই চারুতে যদি পুত্র হয় তাহলে তোমার ছেলের দাস হবে। এই বলে তিন রানী স্নান করে সেই চারুটা খেয়ে নিলেন। হেতায় তিন রানী চারু করিল ভক্ষণ, কোটি সূর্য যিনি সেও তিনেরও বরণ। হইয়াছিলেন বৃদ্ধা শিরে পাকা কেশ, চারু ভক্ষণে যেন প্রথম বয়স। তখন তিন রানী যখন চারুটা খেলেন, চারু খাওয়ার পরে তাদের দিনে দিনে যেন সৌন্দর্য বেড়ে উঠতে লাগলো, গা দিয়ে যেন জ্যোতি বেরোতে লাগলো। আর সেই চারু ভক্ষণে যে তাদের যে কেশ চুল পেকে গিয়েছিল, তিন রানীর তো বয়স হয়েছিল, তাদের ছেলে মেয়ে হয়নি, তো এই তিন রানী যখনই চারুটা খেলেন তাদের চুল পেকে গিয়েছিল, সেই চুল কালো হয়ে গেল। আর দেখে মনে হচ্ছে যেন প্রথম বয়স, যে বয়সে সাধারণত সকলের বিয়ে হওয়ার পরে প্রথম বাচ্চাটা হয়, ঠিক যেন তিন রানীকে দেখে ওই রকমটাই লাগছে। বিধাতা সকল মায়া করেন ঘটন, এই কালে ঋতুবতী হইল তিনজন। দশরথ জানিলেন এসব সন্দর্ভ, ঋতুর লক্ষণে জানা গেল সেই গর্ভ। এই মত তিন গর্ভ বাড়ে দিনে দিনে, 2 মাস গর্ভ জানা গেল শুভক্ষণে। সেই চারু খেলেন, চারু খাওয়ার পর দিয়েই দেখা সৌন্দর্য বেড়ে উঠল। তিন রানীকে দেখতে সুন্দর হয়ে গেল, বয়সটা অল্প হয়ে গেল, আর চুল সব কাঁচা হয়ে গেল, কালো হয়ে গেল। এই ঘটনার পেছনে রয়েছে বিধাতার হাত। বিধাতা সকল কিছুই করতে পারেন। আর সেই সময় তিন রানী ঋতুবতী হলেন। দশরথ রাজা জানতে পারলেন সেই লক্ষণ দেখে যে এবার তিন রানী গর্ভবতী হয়েছেন। এবার রানীরা যে ঋতুবতী হলেন, সেই ঋতুবতীতে তাদের গর্ভে সন্তান থেকে গেল। তো ধীরে ধীরে তারা গর্ভে পালন হতে লাগলো। এইভাবে করে 2 মাস হয়ে গেল। 4 মাস গর্ভেতে প্রতীত হইল মন,
পঞ্চমাস গর্ভেতে শুনিল ত্রিভুবন। 4 মাস হলো, 5 মাস হলো, 5 মাস হলে পরে দেখবেন আমরা সকলকে জানাই। তা 5 মাসে ত্রিভুবন জানতে পারলেন যে কৌশল্যা, কইকে আর সুমিত্রা মা হতে চলেছে। প্রথম গর্ভেতে লজ্জা যুক্তাহান নিশি, বদন হইল যেন প্রভাতের শশী। যখন প্রথম পুত্র বা কন্যা সন্তান পেটে আসে তখন প্রতিটা মায়েরই লজ্জা হয়। সে কথাই এখানে বলেছেন, লজ্জায় যেন তাদের বদন, তাদের মুখ এমন হচ্ছে যেন প্রভাতের শশী, ভোরের বেলা চাঁদ যেমন দেখতে হয়, তাদের মুখকে চাঁদের সাথে তুলনা করেছে। কুচাগ্র হইল কালো উদর ডাগর, মৃত্তিকার ভক্ষণেতে সদা সমাদর। দেখবেন অনেক মায়েদের কি হয়, যখন গর্ভ হয়, বাচ্চা পেটে থাকে, মাটি চিবোতে ভালো লাগে। তাই বলছেন এখানে মৃত্তিকা ভক্ষণে, মাটি খেতে তাদের খুব সমাদর, খুব আদর। ঘন ঘন হাই উঠে অলসানয়ন, পাণ্ডুবর্ণ হইল অঙ্গ খসে আভরণ। এবার যখন গর্ভবতী হলে দেখবেন ক্লান্ত লাগে শরীরটা, আর ক্লান্তর জন্য কিন্তু খুব ঘন ঘন হাই আসে। সে কথাই এখানে বলেছেন যে তখন তাদের শরীর অলস হয়ে আসছে আর ঘন ঘন হাই উঠছে 5 মাসের পর থেকে। আর গায়ের রং হয়েছে পাণ্ডুবর্ণ। কৃষ্ণবর্ণ প্রকাশ হইল স্তন্য বাটে, শরীরে না রহে বস্ত্র নিত্য বল টুটে। কি হলো, স্তন্য যে বোটাটা রয়েছে সেই বোটা কৃষ্ণবর্ণ হলো, মানে যেমনটা যার আছে দেখবেন বোটার 4 ধারটা কিন্তু একটা কালার থাকে আলাদা মতো, সেই কালারটা কারো একটু কালো থাকে, কারো একটু কালো থেকে ফর্সা থাকে, মানে কালারটা সকলেরই সমান থাকে না। তবে যেমনই কালার থাকুক তার থেকে কিন্তু কালো হয়ে যাবে যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে, আর যদি মেয়ে থাকে যেমনটা ছিল তখন একটু ফ্যাকাশে হয়ে যাবে কালারটা। সেটা দেখেই বোঝা যাবে যে ছেলে হবে না মেয়ে হবে, এটা একটা বোঝার লক্ষণ। এই মত হইল যে গর্ভেরও বেদন, 9 মাস গর্ভবতী হইল 3 জন। যখন গর্ভবতী 9 মাস হতে থাকে তখন দেখবেন একটু একটু কিন্তু ব্যথা অনুভব হয়, আর ধীরে ধীরে 3 জনেরই গর্ভের বয়স হলো 9 মাস। দেখি দশরথ রাজা আনন্দিত মন, পঞ্চমী তো দিয়া কইল গর্ভের শোধন। সেটা দেখে দশরথ রাজার খুব আনন্দ হলো। আর দশরথ রাজা কি করলেন, তখন দশরথ রাজা গর্ভকে শোধন করার জন্যে তাতে পঞ্চমৃত মানে 5 রকম মিষ্টি রানীদের খাওয়ালেন। যে ছিল প্রাক্তনে পূর্ণ তাহারি কারণ, কৌশল্যারে দেখা দেন প্রভু নারায়ণ। এবার কি হলো, যখন 9 মাস গর্ভ হলো, এবার ধীরে ধীরে আরো এগোচ্ছে, মানে প্রসব কাল এগোচ্ছে। সেই সময় কৌশল্যাকে দর্শন দিলেন স্বয়ং ভগবান নারায়ণ। স্বপ্নে শঙ্খ চক্র গদা পদ্ম শঙ্খ ধারী, চতুর্ভুজ রূপে দেখা দিলেন শ্রীহরি। তখন শ্রীহরি কি করলেন, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দেখা দিলেন চতুর্ভুজ রূপে। শঙ্খ চক্র গদা পদ্ম হাতে
চতুর্ভুজ রূপে কৌশল্যা দেবীকে দেখা দিলেন। পুত্র ভাবে হরিকে কইল রানী কোলে, কহিলেন কৌশল্যারে ডাকিয়া মা বলে। পুত্র ভেবে কৌশল্যা কি করলেন, গদাধরকে, ভগবানকে, নারায়ণকে, চতুর্ভুজকে তাকে কোলে নিলেন। আর চতুর্ভুজ তখন কৌশল্যাকে কি বললেন, মা বলে ডাকলেন। পূর্বেতে আমারও সেবা করেছ আদরে, সেই পুণ্যে জন্মিলাম তোমারও উদরে। পূর্বে তুমি আমার সেবা, মানে স্বয়ং ভগবান নারায়ণ বলছেন কৌশল্যা দেবীকে, পূর্বে তুমি আমার সেবা প্রচুর করেছ, সেই পুণ্যের ফলে আমি তোমার গর্ভে জন্ম নিলাম। আপনি তোমার গর্ভে লয়েছি জনম, পুত্র বলি স্তন্য দিয়া করহ পালন। আমি নিজেই তোমার ঘরে জন্ম নিয়েছি, তুমি তোমার স্তন্য পান করিয়ে আমাকে পালন করো। এত বলি অদর্শন হইল নারায়ণ, কৌশল্যা বলেন কি বা দেখিনু স্বপন। যখন স্বপ্নটা ভেঙে গেল কৌশল্যার, তখন কৌশল্যা দেবী বলছেন, আমি কি স্বপ্ন দেখতে পেলাম, আমি কি স্বপ্ন দেখলাম। কৌশল্যা দেবী তখন ভাবছেন। কহিল সকল কথা দশরথপতি, মা বলিয়া আমাকে যে ডাকেন শ্রীপতি। তখন দশরথ রাজাকে বললেন কৌশল্যা দেবী যে স্বয়ং ভগবান নারায়ণ সে আমাকে মা বলে ডেকেছেন, আমি রাতে স্বপ্ন দেখেছি। শুনি দশরথ রাজা হরষিত মন, ভাবে বুঝি সত্য হবে অন্ধর বচন। অন্ধক মুনি দশরথ রাজাকে বলেছিলেন, তোমার ঘরে শঙ্খচক্র গদা পদ্মধারী তোমার ঘরে জন্ম নেবেন। সেই কথা দশরথ রাজার এখন মনে পড়ে গেল, তাই তিনি ভাবলেন অন্ধর বচন মনে হয় সত্যি হতে চলেছে। দিনদীর্য গণিরে দিলেন কত স্বর্ণ, এই রূপে 10 মাস হইল সম্পূর্ণ। রাজা সে কথা শুনে আনন্দে যে আমার ঘরে শ্রীপতির জন্ম হবে, আনন্দে রাজা তখন সবাইকে দান করতে থাকলেন, দিন দুঃখী জনকে সবাইকে রাজা দান করতে থাকলেন। এইভাবে করে 10 মাস পূর্ণ হয়ে গেল। পশুব সময় যত নিকট হইল, দশরথ ভূপতির আনন্দ বাড়িল। যত সময় এসে গেল যে প্রসব সময় বাচ্চাটা হবে, আর ততই দশরথ রাজার আনন্দ বেড়ে গেল। মানে বাচ্চাটা কখন হবে, দশরথ রাজা কোলে নেবেন, আনন্দে আত্মহারা হয়ে গেল, মানে আনন্দ বেড়ে গেল তার। এখন তখন রানী হইবে প্রসব, প্রজা সব গান করে সদাই এই রব। প্রজাদেরও সকলের আনন্দ, রাজাদের, আমাদের যে রাজা দশরথ রাজা, প্রজারা তখন ভাবছেন আমাদের যে দশরথ রাজা তার কোনো পুত্র নেই, এবার তার পুত্র হবে, তাতে প্রজাগণদেরও সকলের আনন্দ বেড়ে গেল। যেই দিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ, আকাশে জুড়িয়া বসি লেনু দেবগণ। যখন ভূমিষ্ঠ হবে নারায়ণ, তখন কি হয়েছে, ভগবানকে দেখার জন্যে তার সৃষ্টি যে দেব দেবী তারা সবাই ঘিরে স্বর্গেতে বসে গেল। শুভ গ্রহ সকল উদিত স্থানে স্থানে, 10 দিক মঙ্গল সকল তারা গণে। আমাদের যে জন্ম হয় সেই সময় দেখবেন একটা গ্রহর ব্যাপার থেকে যায়,
কখনো গ্রহর দোষ থেকে যায়, শুভ গ্রহ হয়, কখনো গ্রহতে আরেক গ্রহতে একসাথে মিশে যায়। এইভাবে করে আমাদের ভাগ্যের কম বেশি আপ ডাউন আমাদের জীবনে হওয়ার জন্য এই জিনিসটা হয়। কিন্তু যখন শ্রীহরি নারায়ণ যখন জন্ম নেবেন, তখন সব শুভ গ্রহরা ঘিরে বসে গেল, স্থানে স্থানে, জায়গায় জায়গায়। প্রথমা স্ত্রী গর্ভের বেদন, অন্তপুরে প্রবেশ করিল নারীগণ। যখন গর্ভের বেদন হলো আর অন্তপুরে তখন কি হলো, সব নারীরা প্রবেশ করলেন। আগে ছিল, এখন তো আমরা হাসপাতালে ডাক্তারের কাছে চলে যাই, আর গ্রামে এখনো সেটা প্রচলন রয়েছে, মানে অজ গ্রামে, খুব গ্রামে সেটা এখনো প্রচলন আছে। তো যখন গর্ভের ব্যথা হয় তখন সব নারীরা সেই গিয়ে মানে সেই ঘরে ঢুকে যান। মধু চৈত্র মাস মানে চৈত্র মাসে। তাহলে নারায়ণের জন্ম কখন হলো? রামের জন্ম হলো চৈত্র মাসে শুক্লপক্ষ। সেটাই বলছে, মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী। তাহলে রামের জন্ম কখন হয়েছে? রামের জন্ম হয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষে শ্রীরাম নবমীতে। এই জন্য শ্রীরাম নবমীতে দেখবেন রামকৃষ্ণ মিশন বা অনেকের বাড়িতেও এটা করে থাকেন, সেই দিন কিন্তু রামচন্দ্রের পুজো হয়। গর্ভব্যথা নাহি তারো নাহি কো শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। বাচ্চা হওয়ার টাইমে দেখবেন পেটে প্রচন্ড ব্যথা হয় আর রক্ত ভাঙে, কিন্তু শ্রীপতি যখন জন্ম নিলেন, রাম যখন জন্ম নিলেন, তার মায়ের পেটে কোনো ব্যথাও নেই আর কোনো রক্তও ভাঙেনি। গর্ভব্যথা নাহি তারো নাহি কো শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। শুভক্ষণে শ্রীহরি উপনীত হলেন। অন্ধকার ঘুচে যেন জ্বলিতেছে বাতি, কোটি সূর্য জিনিয়া তাহার দেহ দুটি। অন্ধকারে যেমন বাতি জ্বালালে আলোতে ভরে যায়, তেমন শ্রীপতি যে ঘরে জন্ম নিলেন সেই ঘর আলোতে ভরে গেল, যেন শ্রীপতির গা থেকে জ্যোতি বেরাচ্ছে। শ্যামল শরীর প্রভু চাঁচল কুণ্ডল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। স্বয়ং ভগবান সে কত সুন্দর হতে পারে, কত সুন্দর, যা আমাদের কল্পনাতে বলতে পারি না, বা এখানে যা লিখেছে তা অনেক কম হয়ে যায় বলা, মানে আমরা বলে উঠতে পারি না। ভগবান দেখতে এত সুন্দর, সেটাই বলছেন। তার গায়ের রং ছিল শ্যামল, আর চাচর কুণ্ডল, আর সুধাংশু জিনিয়া যেন করে ঝলমল। অজানুলম্বিত দীর্ঘ ভুজ সুললিত, নীলোৎপল যিনি চক্ষু অকর্ণ পূরিত। কেবনিতে হয় শক্ত রক্তোষ্ঠধার, নমনীত জিনিয়া কোমল কলেবর। সংসারের রূপ যত একত্রে মিলন, কিসে বা তুলনা দিব নাহি তো তেমন। সংসারে যে যত রূপ আছে সেই রূপ সব একসাথে মিললে যে রূপ হয়, কিন্তু কার সাথে তুলনা দেওয়া হবে তেমন তো নেই যে তুলনা দেওয়ার মতো। মানে ভগবান স্বয়ং নারায়ণ, তার চেহারা, তার সৌন্দর্য কার সাথে আর সেটা তুলনা করা যায়, সে কথাই এখানে বললেন। জয় জয় হুলাহুলি দিল নারীগণ, সাবধানে করিলেন নারী কাছে দোন। যখন শ্রীরামচন্দ্রের জন্ম হলো
এত সুন্দর চেহারা, অত সুন্দর দেখে সবাই আনন্দে জয় জয় উলুধ্বনি দিতে আরম্ভ করলেন। সাধারণত আমরা এখন হাসপাতালে বলে হয় না, বাড়িতে এখনো কিন্তু বাচ্চা হলে পরে উলুধ্বনি দেওয়া হয় আর শঙ্খ বাজানো হয়। আমাদের হাসপাতালে হয় বলে আর উলুধ্বনি আর শঙ্খধ্বনিটা আর হয় না। কৌশল্যা দাসীর সেইও শুভ বার্তা নাম, শুভ সমাচার দিল গিয়া রাজ ধাম। রাজা যেখানে রয়েছেন, রাজা যেখানে থাকেন সভাতে, সেই জায়গায় গিয়ে তখন কি করলেন কৌশল্যা? দাসী যে রয়েছে শুভবার্তা, শুভ সংবাদটা দিলেন। শুনি দশরথ পূর্ণ পুলক শরীরে, অষ্ট আভরণ আরো দিলেন দাসীরে। সেই সমাচার শুনে দশরথ রাজা তো আনন্দে বিভোর। সে তাড়াতাড়ি করে অষ্ট অলঙ্কার আরো তার দাসীকে দিলেন। পরম আনন্দে রাজা পাশরে আপনা, কত ধন দিল দিজে কে করে গণনা। আনন্দে রাজা এবার যেতেও তো পারছে না, শুভ সময় না ছাড়া তো, মানে শুভ সময় না হলে তো সে যেতে পারবে না। রাজা কোনোভাবে নিজেকে ধৈর্য ধরে রেখেছে আর আনন্দে তারও সোনা দানা সব ব্রাহ্মণদের, দ্বিজেদের ব্রাহ্মণদের দান করছেন। আনন্দ সাগরে রাজা ভাসে সেই ওঠাই, পুনরপি দিল দান কত শত গাই। মানে রাজার তাতেও আনন্দ শেষ হচ্ছে না, সে কি করলেন আরো শত শত গাই মানে গরুকে দান করলেন দ্বিজেদের। কনক আনিয়া করি রেণু শুভ কাল, পুত্র মুখ দেখিবারে যাই মহিপাল। তখন গণক নিয়ে এসে তার শুভ সময় দেখে, শুভ সময়ে রাজা সেই পুত্রের মুখ দেখতে গমন করলেন। ইন্দ্র যেন চলিলেন শচীর মন্দিরে, চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে। চন্দ্র যেন রোহিণীর ঘরে আসছে আর ইন্দ্র যেন শচীর ঘরে যাচ্ছে। দশরথ রাজা ঠিক সেই আনন্দে সেইভাবে কৌশল্যার কাছে পুত্র মুখ দেখার জন্য চললেন। কৌশল্যা বসিয়া আছে নারায়ণ কোলে, পুত্র দেখিবারে রাজা গেল হেন কালে। কৌশল্যা দেবী কি করলেন? নারায়ণকে কোলে নিয়ে বসে আছেন। আর তখন দশরথ রাজা সেই সময় সেখানটায় গেলেন। ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে, এক লক্ষ চুমু তার দিল চাঁদ মুখে। তখন কি করলেন? ছোট বাচ্চা তো সদ্য জন্ম হয়েছে, দশরথ রাজা খুব সাবধানে খুব আস্তে করে পুত্রকে কোলে নিয়ে তার প্রাণে যত ইচ্ছে চাঁদ মুখে শুধুই চুমু দিতে লাগলেন। দরিদ্র পাইল যেন নিধির কলস, ততোধিক আনন্দিত রাজারও মানুষ। দরিদ্র মানে গরিব যদি হঠাৎ বিশাল নিধির কলস, মানে কলসে এসে, অনেক আগেকার দিনের কথা আছে কিছু, যে আগে মাটি খুললে না সোনার কলস পাওয়া যেত, আর সেই কলসের মধ্যে হীরা মুক্ত মানিক জহর এগুলো সব ভরা থাকতো, সোনা দানা এগুলো সব। সেই কলস পরিপূর্ণ থাকে। একটা গরিব যদি সেই কলসটা পায়, যেমন আনন্দ হয়, রাজা ততোধিক আনন্দ হলেন। এটারও গল্প আমি জানি, মানে আমাদের এই, আমি তখন খুব ছোট, সেই জায়গাটার নাম হলো গোসাইগাঁও। সেখানে আমরা তখন থাকতাম, বলতে আমার বাবা তখন রেলের চাকরি, তো আমার বাবা তখন সেখানে চাকরি করতেন, তো সেখানে আমার জন্ম হয়, আমি সেখানেই ছিলাম। তো তার সামনাতেই কোয়ার্টার, তো কোয়ার্টারের সামনাতে লাইনটা বেশ উঁচু, সে লাইন রয়েছে, আর লাইনের উল্টো দিকে একটা খাল মতো, লাইনের পাশটাই দেখবেন খাল মতো, বেশ এরকম জল যাওয়ার মতো ড্রেন মতো বিশাল মতো থাকে,
লাইন দিয়ে লাইন যেভাবে চলে গেছে সেইভাবে সেই ঝিলও বলা যেতে পারে, সেই রকম ঝিল সাথে সাথে চলে যায়। তো সেখানে সে তেমন একটা ছিল, ওখানে 7খানা ঘোড়া প্রতি পূর্ণিমাতে ভেসে উঠত ওই জলের মধ্যে। হয়তো আপনাদের কাছে এখন এটা গল্প মনে হবে, কিন্তু এটা বাস্তব ঘটনা। এটা আমার বাবা রেলে চাকরি করতেন, নাইট ডিউটি করতো, দিন ডিউটি করতো। অনেক সময় আমার বাবা দেখেছে, কোয়ার্টারের আশেপাশে অনেকেই সেই জিনিসটা দেখতে পেয়েছে, কিন্তু কেউ তুলতে পারেনি। ওটা ধরতে গেলে জলের মধ্যে আবার সরে সরে যায় সেই এটা, আর পূর্ণিমাতেই কিন্তু সেটা দেখা যায়। তো তখন পাওয়া যেত। সেই রকমই যেন অন্ধে মানে দশরথ রাজা যেন দরিদ্রের ধন সেই কলসি পেয়েছেন, তেমন আনন্দিত হয়েছেন তার মানুষ, তার মন। অন্ধজন যেমন নয়ন লাভ হয়, ততধিক দশরথ পাইয়া তনয়। যখন অন্ধ মানে যারা চোখে দেখতে পায় না, অন্ধ, তখন যখন চোখটার মধ্যে যদি সেই দেখার জন্য মণিটা বসিয়ে দেওয়া হয়, সে যখন প্রথম চোখটা খুলে চারধারটা তাকিয়ে যেমন দেখে আনন্দ হয়, ঠিক যেন রাজা ততোধিক আনন্দ হলেন তার পুত্রের মুখ দেখে। এতদিনে দশরথ মনেতে উল্লাস, রাম জন্ম রচিল পণ্ডিত কীর্তিবাস। রাজার এতদিনে মনের ভেতর আনন্দ উল্লাস এলো। রাজা তো খুব দুঃখী হয়েছিলেন, খুব চিন্তা করতেন, ভাবতেন বা কবে হবে, আমার 9000 বছর বয়স হয়ে গেল, এখনো আমি পুত্রের মুখ দেখতে পেলাম না। তার তো একটা কন্যা ছিল, তা প্রধান রানীদের নয়, অন্য রানী একটা কন্যা ছিল, সেটা আমি আগে পালাতে পড়ে এসেছি। তার নাম ছিল লতা। সে লোমপাদ রাজার সাথে তার কথা ছিল, তার পুত্র বা কন্যা যাই হবে তাকে দেবেন। তো প্রথমে কন্যা হয়েছিল, সেই কন্যাকে লোমপাদ রাজাকে দান করেছিলেন। আর সেই যখন তার বন্ধুকে দিয়ে দেন, সেই লতা মেয়েকে জন্মাবার পর ওরা সেই তার নাম রেখেছিল শান্তা। লোমপাদ রাজাকে দিয়েছিলেন লতা, যে শান্তাও, সে একজনেরই দুটো নাম। দশরথ রাজার কাছে ছিল লতা, আর লোমপাদর কাছে তার নাম হলো শান্তা, যা ঋষ্যশৃঙ্গ মুনির সাথে বিয়ে হয়েছে। তো পুত্র নেই, রাজা খুব দুঃখী ছিলেন। আর তখন রাজার পুত্র হলো, রাজা তাই উল্লাসিত, খুবই আনন্দিত। ঠিক আছে বন্ধুরা, আজকের পালাটা তাহলে আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের পালার সাথে। যদি আপনাদের কাছে আমার পড়া ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।